আসসালামু আলাইকুম। নরসিংদী যেই ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেটার সাথে যে মেয়েকে হত্যা করা হয়েছে আমেনা, তার সৎ বাবা তাকেও ধর্ষণ করেছে। তাকে ওই হত্যা সেই তাকে যে ধর্ষণ করেছে সেটা বলে দিবে বলে তাকে অন্যদের হাত দিয়ে হত্যা করা হয়েছে। এই নরসিংদীর ঘটনা। তার এই মেয়ের আপন ভাই সাক্ষী দিয়েছে, এলাকার আশেপাশের লোকজন বলেছে ওই আগে নাকি ও আরেকটা হত্যা করেছে, তার বোনের জালকে 7 বছর জেল কেটেছে। সেই তথ্য বের হয়েছে 2024 সালে সে জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হয়ে এই 2026 এই দুর্ঘটনা ঘটিয়েছে। তার সৎ মেয়েকে ওই লোকজন দিয়ে ধর্ষণ করেছে, সেও ধর্ষণ করে লাস্টে এই মেয়েটাকে মেরে দিয়েছে। ওই ওই নাফরমানকে ধরে নিয়ে ফাঁসি দেওয়া হোক, আরও তা না হলে এই বাংলাদেশে আরও দুর্ঘটনা ঘটতে পারে। যত ধর্ষণকারী, শিশু ধর্ষণ, বলাৎকারী সকলের আইনের আওতায় এনে সকলকে শাস্তির ব্যবস্থা করা হোক। বর্তমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা সঠিক তথ্য নিয়ে সঠিক বিচার করুন। এই ধর্ষণকারী, বলাৎকারী, মাজার যারা ভেঙেছে সকলের বিচার, যারা অন্যায় করেছে, বাংলার মাটিতে অনেক অপরাধী আছে, তাদের সঠিক বিচার করুন। তা না হলে দেশে আরও দুর্ঘটনা ঘটতে পারে। সকলের শান্তি ও বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আইন শৃঙ্খলা বাহিনী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যারা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আছেন, আপনারা পুলিশ ও সকল প্রশাসনকে আপনারা সঠিক তথ্য নিয়ে বিচার করার অনুমতি দিন, আপনাদেরকে অনুরোধ করে বলছি।